আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে পরনির্ভরতা পরিহার করে স্বনির্ভর হওয়ার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ডেডলাইন যাই থাকুক না কেন, জাতি হিসেবে নিজেদের পায়ে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য। উপদেষ্টা পরিষদ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা পরিষদ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এইসব তথ্য নিশ্চিত করেছেন। প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেছেন, বাংলাদেশ আর কোনো ধরনের দাসত্ব বা পরনির্ভরতা চায় না। তিনি উল্লেখ করেন, আমরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারি, আমাদের যেন কোনো ধরনের দাসত্ব করতে না হয়। এটা পরিষ্কার যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত এই নির্ভরতার ফাঁদ থেকে বেরিয়ে আসার উপর মনোযোগ দিতে বলেন। তিনি মনে করেন এটি একমাত্র বিকল্প পথ। স্বনির্ভরতা অর্জনের জন্য জাতিকে অভ্যেস পাল্টাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে এবং লড়াই করতে হবে, এই আহ্বানই তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই কাজ কঠিন হলেও এর মধ্যে রয়েছে সত্যিকারের আনন্দ। প্রধান উপদেষ্টা নতুন করে বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন তার মূল ভিত্তিই হলো আত্মনির্ভরশীলতা। প্রেস সচিব আরও বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানেই হলো স্বনির্ভর। প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই জাতির যথেষ্ট ক্ষমতা রয়েছে। আমাদের তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি এবং সুযোগ। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করাই হলো মূল লক্ষ্য।